গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সকাল সকাল আজকে কাজ সেরে ফেলেছি, সমস্ত ঠাকুরঘরের কাজটাও সকালবেলা সেরেছি। তার কারণ তোমাদের দাদা আজকে বাড়িতে আছে, ওর বিকেলে কাজ, এর জন্য আমি ঠাকুরঘরের কাজটাও সেরে নিচ্ছি। তো ঠাকুরের বাসন মাজা, ঠাকুরঘর মোছা সব আমার হয়ে গেছে। গোপালকে সেবা দিয়ে আমি চলে এসেছি ফুল তুলতে। তো ফুলটা তুলে নিচ্ছি। আর ফুল তুলতে না জানো তো এখন খুব অসুবিধা হচ্ছে, তার কারণ ফুল গাছে তোমার পোকা লেগে গেছে, একদম পোকা হয়ে গেছে, ফুল তুলতে খুবই অসুবিধা হয়। তো চলো ফুলটা তুলে নিই, তারপর ঘরে চলে যাব। ঠাকুর ঘরের কাজ সেরে, বাইরের কাজ সমস্ত সেরে চা নিয়ে বসে গেছি। চা আর এই যে মুড়ি, অনেক দিন পর খাচ্ছি চা, জানো তো আমাদের তো রোজ রোজ চা খাওয়া হয় না, অনেক দিন পর চাটা খাচ্ছি। মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মেখে অনেক দিন পর চাটা নিয়ে বসেছি দুইজনে মিলে। তো চলো চা খেয়ে নিই। আর এই যে বাসন যে ধুয়ে এনেছে এখনও বুদ্ধিনি, বাসন এখানেই পড়ে রয়েছে। চাটা খেয়ে নিই, তারপর কাজ করব। চা খেয়েছি, চা খেয়ে বসে গেছি দেখো আটা নিয়ে। তোমাদের দাদা বললো আজকে আমাকে রুটি দিও, ভাতই নিয়ে যায় টিফিনে, কিন্তু আজকে ও রুটি নিতে চাইলো। তো ওকে রুটি আর কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব বললাম, তা বললো তাই করো। তো ওই করবো। আর তাহলে ও যখন রুটি নেবে তাহলে আমি ঠিক করেছি রান্নার আর ঝামেলা করব না, দুপুরে যাই হোক একটু সেদ্ধ ভাত করে নেবো। আজকে না ইচ্ছে করছে না রান্না করতে, বুঝেছো তো। তাই তোমার দাদা বললো ঠিক আছে। আর ছেলের আর আমার না কোনো সমস্যা নেই, আমরা যাই হোক কিছু একটু খেয়ে নেবো। আর রাতের বেলা আটা একটু বেশি করেই মাখছি, যে রাতের বেলা আবার যদি যাই হোক ছেলে পরোটা খাক রুটি খাক, রাতে করে দেবো, যা খাবে রাতে করে দেবো। তো দেখো আমার তো তরকারি আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো রুটি পুরো গোল্লা সব রেডি করে রেখেছি। তরকারিটা জল দিয়ে আমি রুটিটা ভাজবো। তো দেখো রুটি ভাজাতে হবে, এখন রুটি করব। তোমার দাদা যে কটা রুটি নেবে আমি সে কটাই রুটি করব, বেশি রুটি আমি করব না। তো চলো রুটিটা ভেজে নিই। আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, মানে বাসন কোসন মাজা তোমার সবই হয়ে গেছে। কাজ কেচেছিও একটুখানি, অল্প তোমাদের দাদার আর ছেলের কয়েকটা গেঞ্জি কেচেছি। কাঁচা আমার রোজই আছে, তার কারণ ওরা একবেলার জিনিস আরেকবেলা গায়ে দিতে চায় না, অতএব আমাকে রোজই কাচতে হয়, যেহেতু বেরোয় তোমাদের দাদা কাজে যায়, কাছাকাছিটা রোজই আছে। তো চলে এসেছি আমি ঘর মুছতে, ঘরটা মুছে নিয়ে আমি স্নানে চলে যাব। আর দেরি করবো না, অনেকটা বেলা হয়ে গেছে। আমার বেলা হয়ে গেলে না বেশি আমার কাজ করতে একদম ভালো লাগে না। তো যাই হোক ঘরটা মুছে চলে যাই স্নানে। আজকে দুপুরে না আমি সেরকম কিছু রান্না করিনি, তোমরা দেখেছো আটা মেখেছি, রুটি করেছি, ভাত করেছি, আলু সিদ্ধ আর ডিম সেদ্ধ এই করেছিলাম। আর রুটির সাথে তরকারি করেছিলাম। তোমাদের দাদা বলেছে আজকে রুটি নেবে টিফিনে, তো রুটি আর তরকারিও নিয়ে গেছে, আর ওই সেদ্ধ ভাত খেয়ে গেছে ছেলে, আর আমিও তাই খেয়েছি। আর এখন আমি টিফিন করেছি কি দেখো, ছেলের জন্য পরোটা ভাজলাম, আটা তো আমার মাখাই ছিল, ছেলেকে পরোটা ভেজে দিলাম। আর ওই যে তরকারি দিয়েও খাবে, আর চিনি দিয়ে খাবে, এই যে চিনির কৌটো নিয়ে এসেছে, চিনি দিয়ে খাবে। আর আমি এটা কি করেছি বলো তো, আলু কাবলি করেছি, যেটাকে চটপটি বলো, ওটা করেছি আমি এটা খাবো। আমার অনেক দিন পর একটু ইচ্ছে হলো এটা খাওয়ার, তো আমি এটা করে নিয়ে এসেছি, এটাই খাবো আমি। তো চলো খেয়ে নিই, সন্ধ্যের খাবার রেডি। আমি তো খেয়ে নিয়ে তারপর একটু বিশ্রাম করব। তো করে ছেলে তো ভিডিওতে আসতে চায় না বলে ওকে করে দিয়েছি, ও মানে খাট থেকে দূরে সরে বসেছিল, ও ভিডিওতে আসবে না তাই। তো চলো খেয়ে নিই, আর কি খেয়ে নিয়ে আবার পরে তোমাদের সাথে কথা বলবো। তো এখন বাজে রাত 10টা। তো রাত 10টা বাজে, এতক্ষণ আমি লাইভে ছিলাম। তো আমি চলে এসেছি এখন রান্নায়। ছেলে আটা আমার মাখাতো ছিল, সন্ধ্যাবেলা পরোটা করে দিয়েছিলাম ছেলেকে। আর ছেলেকে এখন রাতে জিজ্ঞেস করলাম কী খাবি, বলছে মা পরোটাই করে দাও। ও খুবই ভালো খায় পরোটা, এই হলে ওর আর কিছুই লাগে না, বুঝেছো তো, ওইটা হলেই খুব খুশি। লুচি বলো পরোটা বলো, মানে সারাদিন এটাই খাবে, তাহলে ওর ভাতেরও দরকার পড়ে না।
তো তার জন্য আমি ছেলে যখন খাবে তো চলো আমি আর ভাত খাবো না, ভাত আছে কতটা, কিন্তু ভাতটা আমি রেখে দেবো, আমিও পরোটা খেয়ে নেবো। কিন্তু এখন আর না তরকারি নেই, বুঝেছো তো, তরকারি সন্ধ্যাবেলা ছেলে খেয়েছে, এখন আর তরকারি নেই, ও চিনি দিয়েই খেয়ে নেবো। তবু আমি এখন আর কিছু করব না, ছেলে বললো মা চিনি দিয়েই খাবো, তো ছেলের আমি চিনি দিয়েই পরোটা খেয়ে নেবো। তো চলো পরোটাটা ভেজে নিই। পরোটা করে দিয়েছিলাম, ও খেয়েছে, এখনও আমি আবার পরোটা ভেজে নিলাম, এখন খাবো, এখন আমিও খাবো, ছেলেও খাবে বললো, ও খুব ভালো খায় এসব, সব হলে আর কোনো কথা হবে না। তো চলো খেয়ে নিই, ঘরে নিয়ে যাই, খেয়ে নিই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো, চলো টাটা।